কালো মানিক সৈয়দ ফজলুল করিমের আল্লাহ চেহারাটা কালো ছিল, কিন্তু চেহারার ভিতরে মাওলার নূর বাসত। যতবার আল্লাহর কসম সৈয়দ ফজলুল করিমের চেহারায় তাকাইছি, ততবারই দেখছি মাওলা আল্লাহু আকবার, আল্লাহর ওলির ঠোঁট দুইটা নড়তে থাকতো। আমার নবী কয়, এই নবীওয়ালা কাজ নিয়ে কিয়ামত পর্যন্ত যারা থাকবে, এমন এমন ওলি আছে যাদের চেহারার দিকে তাকাইলে মুর্দা কলব জিন্দা হইয়া যায়। এরকম একজন ওলি শুয়ে আছে আমাদের বরিশালে, কালো মানিক সৈয়দ ফজলুল করিম। জানি তোমরা কে কে দেখছো জানি না, ছোটবেলায় দেখছি আব্বা হাত ধরিয়া শর্মনাই লইয়া যাইত। কালো মানিক সৈয়দ ফজলুল করিমের আল্লাহ চেহারাটা কালো ছিল, কিন্তু চেহারার ভিতরে মাওলার নূর বাসত। যতবার আল্লাহর কসম সৈয়দ ফজলুল করিমের চেহারায় তাকাইছি, ততবারই দেখছি মাওলা আল্লাহু আকবার, আল্লাহর ওলির ঠোঁট দুইটা নড়তে থাকতো। যতবারই তাকাইছি ততবারই দেখছি তার ঠোঁট দুইটা নড়তে থাকতো। একবার আমি ছোট খুলনা থেকে যশোরে মাহফিলে যাইতেছি, আমার আব্বাও সাথে ছিল, মরহুম পিসা হুজুর সৈয়দ ফজলুল করিমের মাহফিল ছিল। আমার আব্বা আমাকে ছোট মানুষ গাড়ির ভিতরে উঠায় নিল, তার সাথে নিয়ে যাইতেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ও লক্ষ্মীপুরের মুসলমান ভালো করিয়া শুনিয়া নে, ওই খুলনা থেকে যশোর পর্যন্ত প্রায় 2-3 ঘন্টার পথ। যতক্ষণ গাড়িতে বসা ছিলাম, আমি ওই কালো মানিকের চেহারার দিকে তাকাইছি, দেখি গাল বাইয়া বাইয়া পানি পড়তেছে, আর আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ বলিয়া জিকির করে। আমি আব্বুরে, ছোট মানুষ বুঝি নাই, আব্বারে জিগায়, আব্বু এই লোকটা এত কাঁদতে। বয়ানের শেষে খাওয়া দাওয়ার পরে আব্বা যাইয়া হুজুরে জিগায়, হুজুর আপনার নাতি জিজ্ঞাসা করতেছে আপনি কান্না কেন করেন? বাবা তুই ছোট মানুষ বুঝবি না, আমি সৈয়দ ফজলুল করিম রে সারা দেশের মানুষ বিশ্বাস বলে, আমি ফজলুল করিমের হাতে যদি জাহান্নামের শিকল লাগিয়া যায়, কেমনে আমি মাওলার সামনে দাঁড়াবো? ও আমার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ইমানকে শক্ত করো, ইমানকে তাজা করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার নবীর চেহারার দিকে তাকাইয়া তার দিল খুলিয়া গেছে। দিল খুলিয়া যাওয়ার পর উমাইয়া কয়, বেলাল রে তুই মুহাম্মাদের কালিমা পড়ছো ভালো কথা, তুই তাড়াতাড়ি কালিমা ছাড়িয়া দে, না হইলে তোর বিচার করা হবে। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া রে তুমি যত বিচার করো আমি আর জীবনে কালিমা ছাড়তে পারবো না। জোরে কান সুবহানাল্লাহ। अगर जानब माशूक नबाशुद कशाशे तालिब आशिक बेचारा नरासद बजाए, ओ माबूद रे एक फुटा गंदा पानी दिया बनी आदम बनाइला, একদিন দুনিয়ার মাঝে ঘুরাইয়া ফিরাইয়া আবার ডাক দিয়া নিয়া যাব ওই গভীর অন্ধকার খবরে। দেশের বান্দা দেশে যাব, এই দেশে তো রইব না, এমন দেশে যাইতে হবে যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইতে হবে যেই ঘরে নাই বিছানা, এমন ঘরে
থাকতে হবে যেই ঘরে নাই সাথী, এমন ঘরে শুইতে হবে যেই ঘরে নাই বাতি। ডানে মাটি বামে মাটি, মাটির হবে ঘর, উপরেতে মাটির চাপা, এ দুনিয়ার সবই ভয়। আল্লাহ তুমি আমাদের সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত তোমার বান্দারা ডাকি আল্লাহ চিল্লা চিল্লা তোমারে ডাকল। আল্লাহ অনেক ওলামায়ে কেরাম বয়ান করল। আল্লাহ ভুল ত্রুটি মাফ করিয়া তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমার যে সকল বান্দারা মাহফিলে আসতেছে আসবে আসছে আল্লাহ সবাইরে কবুল করিয়া নাও। আল্লাহ মাইকের আওয়াজ যত দূরে যায় প্রত্যেকটা বান্দাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়া দাও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ হয় না, আওয়াজ দিয়া দিল খুলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم سيؤتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا، يحبون الدنيا وينسون الآخرة، يحبون الذنوب وينسون التوبة، يحبون المال وينسون الحساب، يحبون الخلق وينسون الخالق، يحبون القصور وينسون المقبر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الشاعر اگر خواهی ہم نشینی باخودا، اگر خواهی ہم نشینی باخودا، গণশীনা দর হুজুর আউলিয়া নমি গুয়াম আজআলুম জুদাবা নমি গুয়াম আজআলুম জুদাবা বাহার কারে के बाशीब खुदा बाशकी कद से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है।
ভালোবাসা দয়া করিয়া, আমার মালিক বড় মায়া করিয়া আপনাকে আমাকে এখানে নিয়ে আসলো। বন্ধুরা আমার মালিক বলে আমি সবাইকে দিয়া নেকের কাজ করাবো না, যাকে ভালোবাসি তাকে দিয়া নেকের কাজ করাবো, যারে ভালোবাসি তারই শুধু এখানে নিয়ে আসবো। আর যেই ব্যক্তি দিনের মাজলিসে বসবে, ওই ব্যক্তি মাজলিস শেষ হইয়া বের হইতে দেরি, তার আমল নামায় 50 লক্ষ নেকি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, লাভ হইল না লস হইল? জোরে কন, জোরে কন। কেমন লাভ হইছে জানেননি? আচ্ছা, এই লাভের ভাগিদার যারা বিছানায় ঘুমাইতেছে, মাইকের আওয়াজ পাইতেছে, কম্বল মুড়া দিয়ে ঘুমায়, এরা কি এই লাভের ভাগিদার হইছে নি? কথা হয় না। যারা চার দোকানে বৈশা বাম হাত দিয়ে চা খায়, ডাইন হাত দিয়ে বিড়ি টানে, এমন মানুষ আছে না নাই? এগুলাই কি এই লাভের ভাগিদার হইছে নি? আল্লাহ কয় কেমন লাভ? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলে সুবহানাল্লাহি তামলাউল মিজান। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, কয়বার সুবহানাল্লাহ? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ কয় কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভরতে যত নেকি লাগি, সমপরিমাণ নেকি তার আমল নামায় আমি আল্লাহ দিয়া দেব। মিজানের পাল্লা কি ছোট নি? কথা কয় না। আপনি যে দাড়ি পাল্লা দিয়ে মাপেন, ওই দাড়ি পাল্লার মতনই, তার থেকে বড়? কথা কয় না। তার থেকে বড় অনেক। কত বড়? আল্লাহর নবী কয় একটা মিজানের পাল্লা হবে 7 আসমান 7 জমিন একত্রিত করলে যত বড় হবে, তার থেকেও বড় হবে একটা পাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। এই এক একটা মিজানের পাল্লা ভরতে যত নেকি লাগবে, আমার মাওলাই কয় একবার সুবহানাল্লাহর কারণে গোটা মিজানের পাল্লা ভরার মতো নেকি তোর আমল নামায় দিয়া দেব। লাভ হইছে না লস হইছে? শুধু তাই না, আমার মালিক কয় যদি এই সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ মিলাইতে পারো, আমার মাওলাই কয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী কয় আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার কারণে আসমান জমিনের ফাঁকা জায়গা ভরতে যত নেকি লাগবে, সমপরিমাণ নেকি তার আমল নামায় আল্লাহ দিয়া দেয়। এই নেকিগুলো বাড়িতে যারা ঘুমাইয়া আছে তারা পাবেনি। যারা বেহুদা সময় নষ্ট করতেছি, বেগানা নারীর দিকে তাকায় আছে, টাচ মোবাইলের দিকে তাকায় তাকায় বেগানা নারীদের ছবি দেখে, এরা পাবেনি। রাস্তার পাশে আসার সময় দেখলাম 5 জন 7 জন যুবক একত্রিত হইয়া মোবাইল ঠেলে আর হাসাহাসি করে। আছে না নাই? আপনাদের গ্রাম অঞ্চলে আসেনি? শহরে অভাব নাই। রাস্তার কিনারায় বৈশা বৈশা 5 জন 7 জন যুবক একত্রিত হইয়া মোবাইল একটা নিয়ে ঠেলাঠেলি করতেছে, বেগানা নারীর ছবিগুলা দেখতেছে। আমার নবী কয় যত পলক তুমি মোবাইলের দিকে তাকাইলা, যত পলক বেগানা নারীর চেহারার দিকে তাকাইলা, প্রত্যেকটা পলকে পলকে 7000 বছর জাহান্নাম কামাই করলা। ও যুবক ভাই, ভালো করিয়া বুঝিয়া নাও। আলোচনা বেশি সময় নেব না, অল্পের ভিতরে মোনাজাত হবে। এখনো সময় আছে, বোঝো। আগামীকালকে এই মাহফিল আর থাকবে না। কথা ঠিক না বেঠি? আগামীকালকে এই মাহফিল পাবেননি, আগামীকালকে আর থাকবেনি। ও বন্ধু, আজকে হয়তো বা আমার জীবনের শেষ রাইতো হইয়া যাইতে পারে। হয়তো ভাই মসজিদের মাইকে আমার নামে সকালে এলান হইতেও পারে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আর দুনিয়াতে নাই। কি নিয়ে মাওলার সামনে দাঁড়াবো? ও
ও যুবক ভাই মনেরে বুঝাও, আর যদি মাইকের আওয়াজ পাইয়াই থাকো পায়ে ধরিয়া বুঝাইয়া যাই সুন্দরবন এলাকা থেকে তোমাদের এই অঞ্চলে আসলাম, মিথ্যা বেহুদা কথা বলার জন্য আসি নাই। ও যুবক ভাই, শয়তানের ধোঁকায় পড়িয়া মনে চাইবে গুনার কাজ করার জন্য, যদি শয়তানের সাথে নফসের সাথে জিহাদ করার মতো করতে পারো, আমার মাওলাই কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহু আকবার। আমার মাওলাই কয় যেই ব্যক্তি নফসের সাথে জিহাদ করতে পারবে, মনে চাইবে এই সময় ল্যাপটা নিয়ে ঘুমাইয়া থাকি, ফজরের নামাজে যাব না, মনে চাইবে এই সময় বেগানা নারীদের চেহারার দিকে তাকাই, মনে চাইবে মাহফিল হইতেছে ওই লক্ষ্মীপুর খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মাহফিল, মনে একবার কয় মাহফিলে যাই, তিনবার কয় মাহফিলে যাওয়া যাবে না। ওরে মোবাইলে কত সুন্দর সুন্দর নায়ক নায়িকার ছবি দেখো, এটা রাইখা মাহফিলে যাওয়া সম্ভব হবে না। মনে একবার মাহফিলে টানে, দুইবার তিনবার শয়তানে ধোঁকা দেয়, আছে না নাই? ও বন্ধু, এখানে যদি শয়তানের সাথে জিহাদ করার মতো করতে পারো, নফসের সাথে জিহাদ করিয়া মোবাইলটা লাথি মারিয়া ফালাইয়া আমার মাওলার মোহাব্বত অন্তরে নিয়ে যদি দৌড় মারিয়া মাহফিলে আসতে পারো, আমার মাওলাই কাইল্লা মাউতাবা ওয়া মানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বন্ধু, গুনাহকে ছাড়িয়া দিয়ে যদি মাওলার কাছে তওবা করার মতো করতে পারো, আমার মাওলাই কয় পিছের গুনাহগুলা মাফ করিয়া আমি আল্লাহ ওই ফাঁকা জায়গাগুলা নেক দিয়া ভরিয়া দেব। জোরে গান সুবহানাল্লাহ। যেই ব্যক্তি গুনাহ ছাড়িয়া নেক আমলের নিয়ত করবা, ওই ব্যক্তির জন্য আমি মাওলাই আল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকে আমি মাওলায় মুহসিনের কাতারে পৌঁছায়া দেব। আল্লাহ আমাদের মুহসিনের কাতারে দাঁড় করাও, এটা আমি চাইনি। জোরে কোন যদি চাই তাহলে মাইকের আওয়াজ পাইলেও বাড়ি থাকা যাবে নি, কথা কয় না? যারা বাড়ি বইসা আছে এরা কি এদের কাতারে যাবে নি? বন্ধু, এই মজলিসের বরকতটাই আলাদা। এই মজলিসে যদি একটা মানুষের চোখের পানিও মালিকের কাছে কবুল হইয়া যায়, হয়তোবা আল্লাহ তার ওসিলায় আপনারে আমারেও মাফ করতে পারে। কথা ঠিক না বেঠিক? আমার মাওলায় ওসিলা খুঁজবে, ওসিলা খুঁজবে। আমার মাওলায় ওই একজনের চোখের পানির ওসিলায় আপনারে আমারে কবুল করতে পারে। এই জন্য বন্ধু, জাকিরিনদের সাথে মেলার মতো মেলো, জাকিরিনদের সাথে মিলিয়া যদি জিকির করা যায়, আমার মাওলায় কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে ডাকো, আমি মাওলায়ও তোমাকে ডাকবো। জোরে কান সুবহানাল্লাহ। বান্দা যখন একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলিয়া ডাক দেয়, আমার মাওলায় কয় আমি আসমানে থাকতে পারি না, আমি মাওলায় আরশে আজিমে থাকতে পারি না, আমি মাওলায় সিদরাতুল মুনতাহায় থাকতে পারি না। ও বান্দা, আমি আরশ ছাড়িয়া দেই, সিদরাতুল মুনতাহা ছাড়িয়া দেই। ওরে আমি আসমান ভেদ করিয়া তোমার পাশে বসিয়া আমি মাওলায়ও তোরে ডাকতে থাকি। জোরে গান সুবহানাল্লাহ। বান্দা কয় একবার আল্লাহ, আমার মাওলায় 10 বার সারা দেয়। বান্দা তুই ডাকুস কা? একটু ডাক দেন আল্লাহ আল্লাহ। দিল খোলেন, দিল খুলিয়া ডাক দেন, দিল খুলিয়া ডাক দেন আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ। মান্না গঞ্জুম তোর জমিনে আছে মা আল্লাহ, লেখে গঞ্জুম তোর কুলুবে আছে মা আল্লাহ 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 কারীম। আল্লাহ ডাকে মজা আছে না নাই? আল্লাহ ডাকে স্বাদ আছে না নাই? ওরে কেউ আল্লাহ ডাকলে মজা পায়, আবার কেউ আল্লাহর নাম শুনলে কলজাটা জ্বলে। কথা ঠিক না বেঠি? কিছু মুসলমান আছে আজান শুনলে বিছানায় ঘুমাইতে পারে না, আবার কিছু মুসলমান আছে ফজরের আজান শুনলে ওর ঘুমটা ভালো হয়। কথা কয় না? ঠান্ডার ভিতরে ফজরের আজান হইয়া গেছে, মুসলমানের কানের ভিতরে ফজরের আজান চলে আসছে। আজান শোনার সাথে সাথে ঘুমটা ভাঙিয়া যায়, লাফ দিয়া মসজিদের দিকে দৌড় মারে। আবার কিছু কিছু বান্দা আছে আজান শোনার পর গার ভিতর জ্বালা শুরু হয়ে, মুয়াজ্জিন এই ভোর রাত্রে এত জ্বালা দেয় কেন, এত ডিস্টার্ব করে কেন? কথা কয় না? আমি কোন কাতারে ভরলাম? সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজে মুসল্লি 3 জন। কথা ঠিক না বেটি? 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ওয়াজ শুনলো, ফজরের কাতারে মুসল্লি 5 জন। হুজুর ফজরের নামাজ পড়লে তো বিরিয়ানি দেবে না, খিচুড়ি দেবে না, তবারক দেবে না, ওয়াজ শুনলে তো তবারক পাবো। কথা কয় না? ওয়াজ শুনলে যদি তবারক না দে তো তাহলে 12টা কেন 10টার আগে বাড়ি চলে যেতাম। আসতেছে আসলে কথা বাস্তব। দুনিয়ার স্বার্থ আমার অন্তরে ঢুকে গেছে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, শেষ জমানায় আমার উম্মতদের ভিতরে 5টা জিনিসের মোহাব্বত ঢুকবে, উম্মত 5টা জিনিস ভুলে যাবে। কয়টা জিনিস? জোরে কন, আরো জোরে কন। আমার উম্মতেরা যদি এই 5টা জিনিসকে ত্যাগ করতে পারে, আমি নবী ঘোষণা দিলাম এই উম্মত নিঃসন্দেহে বিনা হিসাবে জান্নাতি। জোরে কন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যাইতে চাইনি? কে কে চাই? আল্লাহু আকবার কই হাত জাগান, নারে তাকবীর, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহর নবী কয়, যেই ব্যক্তি 5টা জিনিসকে ভালোবাসবে, এই 5টা জিনিস ত্যাগ করতে পারলে আমার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইয়া ভাই, বিনা হিসাবে জান্নাত পাই। 1 নম্বরে আল্লাহর নবী বলে, আমার উম্মতদের ভিতরে শেষ জমানায় এমন একটা সময় আসতেছে, সায়ুতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। 1 নম্বর, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। প্রত্যেকটা উম্মতদের ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকবে, উম্মত আখিরাত ভুলে যাবে। বর্তমান সমাজে আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। কিভাবে দুনিয়ায় লাভবান হওয়া যায়, কিভাবে দুনিয়ায় বড় হওয়া যায়, কিভাবে দুনিয়ায় অনেক কিছু পাওয়া যায়, এই চিন্তা। কথা ঠিক না বেঠি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারের জন্য আখিরাত নিয়ে ভাবার সময় হয় না। কি আলেম, কি আওয়াম, কি ধনী, কি গরিব, কি মুরব্বী, কি যুবক, কি নারী, পুরুষ, সব চলে। জুমার দিন ইমাম সাহেব একটু আলোচনা 5 মিনিট বেশি করলেই সমালোচনা শুরু হয়। হুজুরের টাইম থুয়ে বেটাইমে নামাজ শুরু করলো কেন? কারণ মসজিদে আসছি তো আল্লাহর মোহাব্বতে আসি নাই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য।
দুনিয়ার নেতা নেত্রীর সামনে হাজির হও, নেতা নেত্রী যদি কথা বলতে বলতে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগায়, তারপরেও কোনো কথা বলে না। কথা ঠিক না বেঠিক? কারণ কি? নেতার কাছে গেছি। ও বন্ধু, আমার দুনিয়ার নেতার থেকে আমার আরশের মালিক আল্লাহর দাম কি কমিয়া গেল নি? আমার মাওলায় কয় দুনিয়ার সব এক পাশে থাকবে, আমি মালিকরে যখন এক পাশে রাখতে পারবা, তখনই তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা। দুনিয়ার সব চলিয়া যাবে, অন্তর থেকে দুনিয়া জুদা করা লাগবে। আল্লাহর নবী কয় 1 নম্বরে দুনিয়ার মহাব্বত। মানুষ আখিরাত বইলা যাবে, বর্তমান সমাজে এটা পরিপূর্ণ চলে। কথা ঠিক কি না? প্রত্যেকটা মানুষ দুনিয়াকে ভালোবাসে, আখিরাতের চিন্তাও করে না। এই জন্যই রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কয়, তোমার অন্তরের ভিতর থেকে দুনিয়ার মোহাব্বত ত্যাগ করো। হার জুদা হো घर जुदा हो दिल जुदा, हर के तस्बीह हर वो खानात बाखुदा जुरकान अल्लाहु আকবার। তোমার অন্তর থেকে দুনিয়া জুদা করিয়া ফেলাও, দুনিয়া জুদা করিয়া ফেলাও। हर तमन्ना दिल से रखसोद हो गई, अब तू आद अब तू खलवात आ गई। যখন দুনিয়া জুদা হয়ে যাবে, দুনিয়া জুদা হয়ে যাবে, তখন আমার মাওলায় কয়, নবী মুসা মালিকের কাছে জিজ্ঞাসা, ও আরশের মালিক, আমার জানতে বড় মনে চায় আপনার ঘর কোথায়? আমার জানতে বড় মনে চায় আপনি থাকেন কোথায়? আমার মালিক ডাক দিয়া বলে, ও নবী মুসা, তুমি কি জানতে চাও আমার আসল বাড়ি কোথায়? নবী মুসা কয়, হ্যাঁ মালিক, আমি জানতে চাই। আমি জানি আপনি আরশে থাকেন, তারপরেও আমি জানতে চাই আর কোনো বাড়ি আসেনি। আমার আরশের মালিক ডাক দিয়া কয়, ও নবী মুসা রে, আমি আমার আরশে থাকি না, আমার আরশ আমার বাড়ি না, আমার আসল বাড়ি হলো আনা মুনকাসিরাতুল কুলুব আব্দি। যেই ব্যক্তি দুনিয়াকে জুদা করিয়া আমারে ডাকতে 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 দিলদারে আল্লাহু আকবার ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করবে, আল্লাহ জিকিরের হাতুড়ি দিয়া অন্তরটা ভাঙ্গা ফেলাইবে, ওই ব্যক্তির ভাঙ্গা দিলের ভিতরে আমি মাওলায় থাকি। বন্ধু, মাওলার জিকির দিয়া দিল ভাঙ্গা যাবে নি? জোরে কও, এ মাওলারে ডাকার মতো ডাকা যাবে নি? আমার মালিকের ডাকার মতো ডাকো। যদি মাওলারে ডাকার মতো ডাকিয়া যাইতে পারো, যদি আমার মাওলারে পাইতে চাও, তাহলে দুনিয়া জুদা করা লাগবে। আর দুনিয়ারে যদি জুদা করতে চাও, তাহলে একটা নেককার মানুষের সোহবতে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? যদি নেককার মানুষের সোহবতে যাও, আমি কসম কইরা বলতে পারি, তোমার জীবনের মোড়টা পরিবর্তন হইয়া তুমিও নেককার হইয়া যাবা। দেখবেন চুম্বুক চেনেন নি? চুম্বুকের সাথে লোহা লাইগা গেলে লোহার নিজের গুণ হারায়া ফেলায়, লোহা ও চুম্বুকের গুণে গুণান্বিত হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি কয়েক জামানা সোহবাতে বাউলিয়া বেহতারা সাথ চালে তো মেরিয়া সোহবাতে লে তুরা সোলে কুনা
সোহবতে তো লে তুরা তো লেকুনাথ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু, তুমি যদি বিড়ি করবে নামাজি, আল্লাহু আকবার, নেশাখোরের সাথে 2 দিন 5 দিন ঘরো, হঠাৎ করিয়া তাকায় দেখবে একদিন তুমিও তার কাছে তার রঙে রঙিন হইয়া গেছ। তুমি আগে নামাজি ছিল, তোমার 2 জন বন্ধু বেনামাজি, তাদের সাথে 24 ঘন্টা সময় লাগাইতেছ। দেখবা 2 দিন 3 দিন 4 দিন সময় হইয়া যাওয়ার পর হঠাৎ একদিন তোমারও নামাজ ছুটিয়া যাবে। যারা বিড়ি খায় তাদের সাথে ঘুরলে দেখবা হঠাৎ একদিন তোমারও বিড়ির টান দিতে মনে যাবে। যারা নেশা খায় তাদের সাথে ঘুরলে দেখবা হঠাৎ একদিন তোমারও নেশা খাইতে মনে যাবে। আর যারা আল্লাহর ওলি, যদি তাদের সোহবত লাগাইতে পারো, দেখবা তাদের ওসিলায় তোমারেও মাওলায় ওলি বানাইয়া নেবে। আর যারা মাওলার ওলি হইয়া যাইবে তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তারও কারণ নাই। ও বন্ধু, কথা আমার না, কথা আমার মাওলার। আমার মাওলায় কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ওলিদের সাথে থাকবে ওলিদের অন্তর্ভুক্ত হবে। যারা ওলি হইয়া যায় তাদের দুনিয়া ও আখিরাতে ভয় ও চিন্তার কোনো কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে গেল দুনিয়াকে জুদা করা লাগবে। আমার নবী কয়, শেষ জমানায় দুনিয়ার মোহাব্বত ঢুকবে, আখিরাত ভুলা যাবে। যেই ব্যক্তি দুনিয়াকে জুদা করিয়া আখিরাতের খেয়াল দিলে ঢুকাইতে পারবে সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী কয়, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে সম্পদের মোহাব্বত ঢুকবে, মালের মোহাব্বত ঢুকবে। এই সম্পদের যে একদিন মালিকের কাছে হিসাব দেওয়া লাগবে, এই চিন্তাও মানুষের মাথার ভিতরে থাকবে না। বর্তমান সমাজে আছে না নাই? কয় না আসেনি? কোত্থেকে টাকা আমার পকেটে আসতেছে এই চিন্তা আমার নাই, পাইছি আর ভাঙি। আল্লাহ আমাকে ক্ষমতা দিছে, এই ক্ষমতার অপব্যবহার আমি চালাইতেছি। একটা গরিব মানুষ, অসহায় একটা মা, একটা বাবা একজন সন্তানকে ছোটবেলা থেকে বড় কষ্ট করে মাথার ঘাম পায়ে ফালাইয়া একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানায়া মাস্টার্স, আল্লাহ, আইএ বিএ এমএ মাদ্রাসা থেকে দাখিল আলেম ফাজেল কামেল করাইয়া ওই সন্তানের হাতে একটা সার্টিফিকেট ধরাইয়া দেয়। ওটা নিয়ে যখন চাকরির কাছে যায় তখন সন্তানের সারা জীবনের লেখাপড়া সব শেষ। এখন আর সার্টিফিকেটের দাম নাই, এখন পকেটে হাত দাও। আল্লাহ আমাকে ক্ষমতা দিছে, ক্ষমতার অপব্যবহার লাগাইতেছে। আল্লাহর নবী বলে সুদ ঘুষ সম্পূর্ণ হারাম। এই উপর থেকে খায় না, মানুষ দেখবে টেবিলের নিচ দিয়ে দাও, পকেটে রেখে দিই। দুনিয়ার মানুষ তো দেখে না। আল্লাহর চোখ কি কানা নেই? আল্লাহ দেখে নিজরে গান টেবিলের উপর দিয়া দিল আর নিচ দিয়া দিল, মালিক দেখেনি। আমার মালিক কয়, তুই যেখানে থাকো সেখানে আমি চাইয়া রইছি। তুই মনে করছো আমি দূরে আছি? না না না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা বান্দি, আমি দূরে না, আমি তোর মধ্যে আছি। ও বান্দা বান্দি, তোর চক্ষু নাই, তুই আমারে দেখো না। তুই মনে করছো আমি 7 আসমানে আছি, তুই মনে করছো আমি আরশে আছি, তুই মনে করছো আমি লৌহে কলব আল্লাহু আকবার কুরসির ভিতরে বসা। ও বান্দা বান্দি, না 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 না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা বান্দি, আমি তোর ঘাড়ের সার রগের চাইও নিকটে। ওরে তোর চক্ষু নাই, এজন্য তুই বুঝো না। ও আমার ভাইরা,
হারাম হালালের চিন্তা নাই, যা পাইলাম তাই খাইলাম। কিয়ামতের ময়দানে মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে নি, জোরে খান, আরো জোরে খান, মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে নি। আমার মাওলা যদি জিগাইয়া বসে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, দুনিয়ায় বৈশা তোরে তো এত সম্পদের মালিক বানাই না, এত সম্পদ তুই পাইলি কোথায়? কোন হিসাব মালিকের কাছে দিবা? কার কাছ থেকে কখন সুদ খাইছো, ঘুষ খাইছো, হারাম খাইছো, কত এতিমের মাল নষ্ট করিয়া খাইছো। আল্লাহু আকবার। নিজে ধনী হইছো, বাড়িওয়ালা হইছো, গাড়িওয়ালা হইছো, টাকার মালিক হইছো, ওরে নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র নিয়ে ভালো ভালো খাইছো। রাতের বেলায় খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় কত এতিম মেয়েরা রাতে কম্বলবিহীন ঘুমায়, একটা বারের জন্য তুমি খবর নিতে পারলা না, এমন মানুষ আছে না নাই? ওরে বাড়ি বইয়া ভালো ভালো খায় আর ঘুমায়, কত এতিম মেয়েরা এখানে পড়াশোনা করে, একবেলা ভালো খাবারও হয় না। ও আমার ভাইরা, এই সম্পদ দিয়ে তুমি কি করবো? যে এতিম হয়ে গেছে তারে প্রশ্ন করো, আর দিলের ভিতরে কত ব্যথা। তুমি যদি একটা বার ওই ছোট্ট এতিম মেয়েটার মাথায় হাত বুলাইয়া ওই মেয়েটার মুখের আল্লাহু আকবার হাতের ভিতরে 500 টাকা, 100 টাকা, 50 টাকার নোটটা দিতা, আর মাথায় হাত বুলাইয়া একটু খাবার কিনিয়া দিত, আমার নবী কয় যে ব্যক্তি এতিমরে ভালোবাসবে, আমি নবী ওই ব্যক্তিরে ফালাইয়া কিয়ামতে জান্নাতে ঢুকবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে থেকে নিয়ত করা যায়নি আমি ভালো খাই, মন্দ খাই, যা খাই এতিমরে দিয়া খাবো, নিয়ত করা যায়নি, জোরে কোন। আমার মাওলার কাছে একদিন সম্পদের হিসাব দেওয়া লাগবে। এই সম্পদের যাকাত শুরু হইলেও আমি এতিমদের কাছে সহযোগিতা করিয়া খাবো। কিয়ামতের ময়দানে আমার সম্পদের পুরো হিসাব যদি দিতে নাও পারি, অন্তত বলতে পারবো মালিক ওই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মাহফিলে, ওরে খুলনা থেকে হুজুর আসছিল, ওই বাগেরহাটের হুজুরের সাথে ওয়াদা করিয়া প্রত্যেক বছরে আমি 1000 টাকা, 5000 টাকা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় দিতাম। আল্লাহ আমার দানের টাকা খাইয়া কত নারীরা দিন শিখছে, কোরআন পড়ছে, তোমার কোরআনের হাফেজা হইছে। আল্লাহ ওদেরকে যদি জান্নাতে দাও, আমারে নানিয়া তুমি পারবা না। মাওলার কোরআন দাঁড়াইয়া যাবে, মাওলার কোরআন দাঁড়াইয়া যাবে, মাওলার কোরআনের জবান খুলিয়া যাবে, কোরআন ডাক দিয়া কবে আরশের মালিক। এই এলাকার ভিতরে বড় ধনী ছিল, যদি নিজে ভালো একটা মাছ কিনতো, মাদ্রাসার জন্য একটা মাছ কিনা নিয়ে আসতো, নিজে যদি 1 কেজি গোস্ত কিনতো, মাদ্রাসায় 1 কেজি দিত, নিজে ভালো খাইতো। এই ব্যক্তি এতিমদের রাইখা জীবনে ভালো খায় নাই। আল্লাহ ও যখন এতিমদেরকে ভালোবাসতো, আল্লাহ তুমি ওরে মাফ না করলে আমি কোরআন পথ ছাড়বো না। ও আল্লাহ তুমি যদি ওরে মাফ না করো, তাহলে আমি কোরআন জান্নাতে যাব না। মাওলায় কোরআনের সুপারিশ নিয়ে তোমারে আমারে জান্নাতি বানাইয়া দেব। ও আমার ভাইরা, সম্পদের মহব্বত ছাড়িয়ে দাও, মালিকের মহব্বত অন্তরে ঢুকাও। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা মাথায় নাও, এই চিন্তা মাথায় নিয়ে জুদা করিয়া দাও, সম্পদের মহব্বত বাদ দিয়া দাও। আল্লাহু আকবার। সম্পদের মহব্বত বাদ দিয়া হিসাবের চিন্তা যদি মাথায় নিয়ে চলতে পারো, আমার মালিক বলে তুমি বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী বলে ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষের অন্তরের ভিতরে গুনার মহব্বত ঢুকবে, তওবা ভুলিয়ে যাবে। এইটা বর্তমান সমাজে আছে না নাই? গুনার মহব্বত প্রত্যেকের ভিতরে আসেনি, কত হয় না। আজ মোবাইল দেখতেছে দেখতেছে দেখতেছে, হঠাৎ একটা সুন্দরী নারীর চেহারা সামনে এসে, ওখানে একটু আরে কি কয়, একটু দাঁড় করায় ওই ছবিটার আবার জুম করিয়ে দেখে, কত হয় না। আসেনি? টিভি দেখতেছেন,
ভালো সুন্দর চেহারাওয়ালা নারী রইলে একটু বড় চোখ দিয়ে তাকাই দেখে। যুবক রাস্তায় হাঁটতেছে, হঠাৎ একটা মেয়ে এলাকা থেকে হাইটে গেল, ওই মাইয়ের দিকে ঘুরিয়ে চায়, আছে না নাই? ও যুবক ভাইরা, আল্লাহর নবী কয় প্রত্যেকটা পলকে পলকে ৭,০০০ বছর জাহান্নাম। কেমনে সহ্য করবারে ভাই? কেমনে মালিকের সামনে দাঁড়াবা? দুনিয়ার গুনাহ ত্যাগ করতে হবে, গুনার মহব্বত বাদ দিতে হবে। এই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর নবী বলে ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা, মানুষ গুনার মহব্বত এমন ভাবে ঢুকবে তওবাকে ভুলে যাবে। বর্তমান সমাজে এটা পরিপূর্ণ চলে না? সুদ, ঘুষ, হারাম, ব্যভিচার, খুন, গুম করতেছি, পরের হক নষ্ট করতেছি, এইটা যে একটা গুনার কাজ এইটাই মানুষ জানে না। কথা কয় না? এটা যে গুনার কাজ এইটাই মানুষ জানে না। নারীদের সাথে দেখা করা যে একটা পাপের কাজ এইটাই মানুষ জানে না। অনেক মানুষ আছে এ তো আমার মায়ের বয়সী, এত আমার বোনের বয়সী, আমি মায়ের চোখে দেখি। আপনি মায়ের চোখে দেখেন আর বোনের চোখে দেখেন, আর যেই চোখেই দেখেন না কেন প্রত্যেকটা পলকে পলকে ৭,০০০ বছর যান। একটা পুরুষের জন্য ১৪ জন নারী ব্যতীত প্রত্যেকটা নারীর সাথে দেখা করা হারাম। এই জন্য গুনার মহাব্বত দূর করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে তওবা করতে হবে। আজকের এই রাতটা হয়তো আমার জীবনের শেষ রাত হইতে পারে। পারে কি পারে না ভাই? এই সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো এমন গ্যারান্টি আছে কার? একটু হাত তুলে দেখান। আসেনি? কথা কয় না? এমন গ্যারান্টি আসেনি? সকালবেলা হয়তো বা আমার ছেলে মেয়ে আমাকে ডাক দিবে, আব্বু আজান হয়ে গেছে, নামাজে উঠো। মেয়েটা হাত ধরে নাড়া দেবে, দেখবে পুরো বডি সহ বাবার নড়তেছে। এত ডাকাডাকি করবে, ছেলে মেয়ে যত ডাকা ডাকবে আর জীবনে সাড়া দিতে পারবো না। ও বন্ধু, কিসের মায়া, কিসের মোহাব্বত, কিসের ভালোবাসায় পড়ছ? মালিক রে চিনো না। গুনাহ করতে করতে তোমার অন্তরটা গুনার পাহাড় হইয়া গেছে, তোমার দিলটা মরিয়া গেছে। ও যুবক ভাই, গুনাহ করতে করতে তোমার দিলটা পাথর হইয়া গেছে। এই জন্য আল্লাহু আকবার, জাহান্নামের চিন্তা আসলে চোখে পানি আসে না। গুনাহ করতে 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 দিলটা পাথর বানাইয়া ফলাইছো। এই কারণে আল্লাহু আকবার, জাহান্নামের চিন্তা, জাহান্নামের আলোচনায় তোমার দিল নরম হয় না। একটু চক্ষুটা বন্ধ করিয়া পিছনের গুনার দিকে খেয়াল করো। পিছনের গুনার দিকে খেয়াল করিয়া মুখটারে বেঁকা করিয়া মালিকেরে দেখাও। মালিকেরে দেখাও আর মনে মনে বলো, ও আরশের মালিক, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। একটু সবাই বলো, রে আমার মালিক রে, ওরে আমার আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, জীবনে আর নামাজ ছাড়ব না। নিয়ত করা যায় নিজের গান, কার কার নিয়ত হয়ে গেছে আর জীবনে গুনার কাজ করব না? আল্লাহু আকবার কইয়া হাত জাগাও। একটু আটটা নাড়া দিয়া বলি, গুনার কাজ করব না। সবাই 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 কষ্ট হয়, জোরে কোন গুনার কাজ করব না। একটু হাতটা নাড়া দাও, হাতটা নাড়া দাও। যেমন সিসি ক্যামেরা ফিট করা থাকলে এখানের খবর 20 মাইল দূর, 30 মাইল দূর, 100 মাইল দূর, 1000 মাইল দূরে বসে দেখা যায় কি যায় না? এখানে মোবাইলে ভিডিও ক্যামেরা হইতেছে, এইটা বিদেশে বইয়া দেখা যায় কি যায় না? আমার মাওলাই আল্লাহু আকবার সিসি ক্যামেরার মাধ্যমে
এই খবরটা আজকে মদিনায় পাঠাইতেছে। এই খবরটা সরাসরি আরশে বইয়া দেখো, তোমার আল্লাহু আকবার তওবাটা যদি আজকে কবুল হইয়া যায়, হয়তো বা চাইলে আমার মাওলায় তোমারে মাওলার ওলিদের সাথে মিলাইয়া তোমারে ওলি বানাইতে পারে। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, জীবনের গুনার কথা খেয়াল করো আর মনেরে বুঝাও। ওরে মন, আর কয়দিন দুনিয়ায় থাকবি? হয়তো বা আজকে রাতটা আমার জীবনের শেষ রাত। একটু মরণের দিকে খেয়াল করিয়া দেখো। আল্লাহু আল্লাহ। সাহাবায়ে কেরাম গুনার কাজ করলে অস্থির হয়ে যাইতো, পাগল হয়ে যাইতো। তোমার আমার চোখে পানি নাই, তোমার আমার চোখে পানি নাই। সাহাবায়ে কেরাম গুনার কাজ করলে আল্লাহু আকবার পাগলের মতো হয়ে যাইতো, মালিকের কাছে ক্ষমা চাইতো, ঘর বাড়ি ছাড়িয়ে দিত। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যখন তাবুকের যুদ্ধে রওনা হয়ে চলে যায়, নবী আমার মদিনার ভিতর থেকে কিছু লোকদেরকে আলাদা করিয়া এক পাশে রাখিয়া দিল, আর কিছু লোক নিয়ে তাবুকে যুদ্ধে রওনা হইল। নবী আমার ডাক দিয়া বলল, আমরা তাবুকে যাই, তোমাদেরকে রাইখা গেলাম, তোমরা এই মদিনার ঘরগুলো পাহারা দিবা। তোমরা আল্লাহু আকবার যারা যুদ্ধে যাইতেছে তাদের ঘর বাড়ি মাল আসবাব পাহারা দিবা। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মায় পড়লো আল্লাহ সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরটা। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর সহ আরো 5টা ঘর সালাবার জিম্মায় পড়লো। নবী আল্লাহু আকবার যুদ্ধে রওনা হইয়া চলে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমানও যুদ্ধে রওনা হইয়া চলে গেল। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহ, ঘরের ভিতরে আল্লাহু আকবার ঘরে বাড়িতে ঢোকে পাহারা দেয়, এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়, আরেক বাড়ি থেকে আরেক বাড়িতে যায়। আল্লাহু আকবার আল্লাহ। হঠাৎ করিয়া অন্তরের ভিতরে শয়তান ধোঁকা লাগাইয়া দেছে। ও বন্ধু, শয়তান কি বইসা থাকেনি? জোরে কোন, শয়তান বইসা থাকবেনি? শয়তান সালাবার অন্তরের ভিতরে ধোঁকা লাগাইয়া দেয়। সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া শয়তান ধোঁকা দিতেছে, ও সালাবা, তোমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীটা বড় সুন্দরী, আরবের ভিতরে বড় সুন্দরী, তোমার বন্ধু বাড়িতে নাই, তোমার মনের খাহেশ তুমি মিটাও। শয়তানের ধোঁকায় পড়িয়া সালাবা ঘরের ভিতরে ঢুকিয়া গেল। পর্দাটা উঁচু করিয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করিয়া তার বন্ধুর স্ত্রী ভাবির হাতটা খপ করিয়া ধরলো। ধরার সাথে সাথে কেমন নারী দেখেন, ও মা বোনেরা ভালো করিয়া শুনিয়া লো, মাইকের সাথে কান্ডা লাগাইয়া ভালো করিয়া শোনো। এখনো পর পুরুষের দিকে তাকাও। স্বামী বিদেশে থাকে, পর পুরুষের সাথে মহিলারা ফালাইয়া যায়, আছে না নাই? ওরে স্বামী ব্যবসার কাজে দূরে যায়, টাচ মোবাইল কিনা মহিলার হাতে দিয়া গেছে, টাচ মোবাইলে বেগানা পুরুষের সাথে ভিডিও কথা কয়, আছে না নাই? ও মায়েরা বোনেরা ভালো করিয়া বোঝো, ওই মাওলার জাহান্নাম কিন্তু তোমার সামনে হাজির। যদি গুনাহগার অবস্থায় কবরের বিছানায় শুইয়া যাও, আল্লাহ আজরাইল এমন শক্ত সূরত নিয়ে তোমার সামনে আসবে। ও মায়েরা বোনেরা, কেমনে সহ্য করবা? আল্লাহ ভালো করিয়া মনেরে বুঝাও। সালাবা আল্লাহ সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ইমানি পাওয়ার কেমন? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরার সাথে সাথে সে খপ করিয়া লাভ হইয়া উঠল। লাভ দিয়া উঠে কে, সালাবার ইত্তাকুল্লাহ। ও সালাবা, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মাওলায় দেখে।
তোমার বন্ধু জঙ্গলে, তোমার বন্ধু আছে যুদ্ধে, কিন্তু তোমার বন্ধু না দেখলেও আমার মাওলায় চাইয়া রইছে। কথা ঠিক না বেঠিক? তুমি জঙ্গলে যাবা, সেখানে দেখবে কে? জোরে কোন, জোরে কোন। আপনি পানির ভিতরে ডুব দেবেন, সেখানে দেখবে কে? আমার মাওলায় কয় ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুই যেদিকে তাকাবি সেখানে আমি আছি, তুই যেখানে তাকাবি সেখানে আমি মাওলায় আছি। যে দার দেখতা হো মাই তুহে তু হয় তুহে তু। কথা ঠিক না বেঠি? ওরে যেদিকে ঘুরায়া কি মাসুক সেদিকে তোমায় দেখি। মালিকের ডাইকা ডাইকা দিলটা মালিকের সাথে মিলাও, মালিকের শাহওয়াত দিলের ভিতরে পয়দা করো। আজ মোহাব্বত তলকো হাসির শাওয়াত, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দারি জাওয়াদ। আজ মোহাব্বত শাহাবান্দারি শাওয়াত, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দারি শাওয়াত। গরবাবিনী কারবার শহরে জিবাবিনী তুহামা ফাকেরা। জোরে গান আল্লাহু আকবার। ও বন্ধু, মাওলার না, ও মা বোনের জীবনের গুনার কথা খেয়াল করিয়া চোখের পানি ফেল। আর একবার মালিকের ডাক দাও, ইয়া আল্লাহ দেখুনি আমার মাওলায় মাফ করে। চোখের পানি ফালাইয়া কান্দো, আর গুনার কথা খেয়াল করো। আর মনেরে বুঝাও রে মন, আমি বুঝি সব ঠিক, আমি একটা আসামি, আমি একটা কুত্তা শুয়োরের থেকেও খারাপ। আমার বুঝি ওই কবরে জাহান্নাম ছাড়া উপায় না। ও মা, কয়দিন বাঁচবা, কয়দিন বাঁচবা? কি নিয়ে মাওলার সামনে দাঁড়াবো? সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীও কিয়ামতে দাঁড়াবে। মাগো, তুমি পরপুরুষের সাথে কত কথা বললা, তুমিও দাঁড়াবা। হে বেপর্দা নারীরা, মাথার চুল বাড়ি করিয়া, আল্লাহু আকবার, ভালো চেহারা বাড়ি করিয়া, চেহারায় সাজগোজ করিয়া রাস্তায় বেপর্দা অবস্থায় বাইর হও। ভালো করিয়া শুনিয়া লও, যারা মাথার চুল বাড়ি করিয়া চেহারা দেখাইয়া সিনা টান করিয়া রাস্তায় হাঁটো, ও মা, তোমার মাথার চুলের গোড়ালি আর পায়ের গোড়ালি ধরবে। ধরিয়া আমার মাওলাই কইবে, ও ফেরেশতারা, এই মহিলারে আল্লাহু আকবার মাথার চুলের মুটকি আর পার গোড়ালি ধর। ধরিয়া উল্টা অবস্থায় ধনুকের মতো বাজ কর। আল্লাহু আকবার। আল্লাহ সামনের দিকে বাজ হওয়া যায়, উল্টা অবস্থায় বাজ হওয়া যায়নি। জোরে গান, জোরে গান। আমার মাওলাই কইবে, উল্টা অবস্থায় বাজ কর। ওরে উল্টা অবস্থায় বাজ করিয়া আল্লাহু আকবার, হাদিসে আসছে আল্লাহু আকবার, পিঠের হাড্ডিগুলা কটমট করিয়া ভাঙ্গিয়া যাই। কেমনে সহ্য করবো, কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে এই সাহাবীরাও দাঁড়াবে, তুমি আমিও দাঁড়াবো। কেমনে মাওলার সামনে দাঁড়াবো? গুনাহ করতে করতে কলবটা গুনার পাহাড় বানাইছি। মনেরে বুঝাও, জীবনটা তো গুনার ভিতরে লিপ্ত হয়ে গেল। সারাটা জীবন গুনায় গুনায় কাটাইলা। একটু দিলটারে পরিষ্কার করো, যে যত বেশি মালিকের ডাকবা আমার মালিক বলে তত তার বেশি দিল পরিষ্কার হবে। এজন্য একটু মালিকের ডাকো, আল্লাহ। জোরে জোরে জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। যিশুদি মান কান আল্লাহে আজলা, হকতুরা বাসতকে কান আল্লাহে লা। আল্লাহ
আল্লাহ কারীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ 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 সারা কবরেতে নাই বন্ধু। আল্লাহ আল্লাহ, সবাই কন আল্লাহ আল্লাহ সারা হাসরেতে নাই বন্ধু। কথা ঠিক না বেঠিক? আমার মাওলায় সারা কবরে কেউ বন্ধু হবে নি, আমার মাওলায় সারা হাসরে কেউ বন্ধু হবে নি। ওরে মাওলারে যদি বন্ধু বানানোর মতো বানাইতে পারো, মাওলায় যদি তোমার বন্ধু হইয়া যায়, ওরে দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এই জন্য গুনাহ ছাড়া লাগবে, গুনাহ থেকে তওবা করা লাগবে। ও আমার মা বোনেরা ভালো করিয়া বোঝো, ভালো করিয়া শোনো। ও আমার মুরব্বী বাবাজিরা ভালো করিয়া মনেরে বুঝাও, কয়দিন দুনিয়ায় বাঁচবা। আল্লাহু আকবার। সালাওয়াতুল আনসারী আপনাদের মনে আসেনি? ওই যে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা খপ করিয়া ধরছিল, তার স্ত্রী ডাক দিয়া কয়, ও সালাবার ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর। কারে ভয় করব? আর জোরে কোন। অন্তরের ভিতরে সর্বদা কার ভয় থাকবে? যদি আপনি আমি অন্তরের ভিতরে সর্বদা আল্লাহর ভয় রাখতে পারি, আমার মাওলায় কয় তারে আমি 2টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? আল্লাহ কয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আমার মাওলায় কয় যেই ব্যক্তি সর্বদা তার দিলের ভিতরে আমার ভয় রাখবে, ও মা বোনেরা কান খাড়া করিয়া শুনিয়া নাও, ওই ব্যক্তিরে আমি মাওলায় কিয়ামতের ময়দানে 1টা নয় 2টা জান্নাতের মালিক বানাইয়া দেব। এই 2টা জান্নাতের মালিক সবাই হইতে চাইনি। যদি হইতে চাই, দিলের ভিতরে কার ভয় রাখা লাগবে? মেম্বার চেয়ারম্যানের ভয়, এমপি মন্ত্রীর ভয়, বড় চোর ডাকাইতের ভয়, বড় টাকাওয়ালার ভয় নেই। কার ভয় রাখবো জোরে কোন? যদি আমার মাওলারে ভয় করার মতো করতে পারো, দুনিয়ায় বাঁচাইবে আমার মাওলায়, আখিরাতেও বাঁচাইবে আমার মাওলায়। কথা ঠিক না বেঠিক? মাওলারে যদি ভয় করার মতো করতে পারো, তোমার ইমানটারে যদি শক্ত করার মতো করতে পারো, আমার মাওলায় কয় তোমার কিন্তু অনেক পরীক্ষা আসবে, অনেক সময় জীবন দেওয়ারও ফালা আইসা যাইতে পারে। ওই সময় যদি আমার উপরে ভরসা রাখতে পারো, ইমান রাখতে পারো, আমি মাওলায় তোরে কবুল করার মতো করব। আহা, কত মারাত্মক অবস্থা! মালিকের উপরে ইমানই তো রাখতে পারি না। আর সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, তুমিও যুবক। আর ওই হাফসি গোলাম হযরতে বেলালও ছিল একজন যুবক। কথা ঠিক না বেঠিক? হযরতে যায়েদ ইবনে হারেসা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও ছিল একটা যুবক মানুষ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, খালিদ বিন ওয়ালিদ, এরাও ছিল যুবক মানুষ। আর তুমি আমি কেমন যুবক হইলাম? এরা মালিকের মহাব্বতে জীবন দিতে দ্বিধাবোধ করতো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে মালিকের মহাব্বত কেমন ছিল? বেলাল আল্লাহু আকবার কাফেরদের গোলাম ছিল, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। ভালো করিয়া শুনিয়া নে ও যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে এই বেলালের সামনে কেমনে দাঁড়াবি ভালো করিয়া বুঝ। আল্লাহু আকবার। উমাইয়া ইবনে খালফের গোলাম আল্লাহ। বেলাল হঠাৎ মুসলমান হইয়া গেল। ঘটনা লম্বা, সংক্ষেপে তোমাদের সারমর্ম বুঝাই, সবাই জানো, তারপরও বুঝাই গেলাম। আল্লাহু আকবার। বেলালের মুসলমানের খবর শুনিয়া উমাইয়ার মাথা গরম হইয়া গেছে, পাগলের মতো হইয়া গেছে। উমাইয়া ডাক দিল, বেলাল রে, ওই আসরে বেলাল আয় আয় আয়।
তুই নাকি মুহাম্মাদের কালিমা পড়িয়া নেছ। বেলাল কয়, হা উমাইয়া রে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হইয়া গেছি। উমাইয়া কয়, বেলাল রে তুই কামটা করলি কি? তুই কেন মুহাম্মাদের হাতে হাত দিলি? ওরে তুই কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা জাদুকর, তুই তার সামনে গেলি কেন? নাউজুবিল্লাহ কইতে কষ্ট পায়। আমার নবী কি জাদুকর? আমার নবী জাদুকর না, তার চেহারার ভিতরে আমার মাওলায় তার নূর দিয়া জাদু লাগাইয়া দেছে। কথা ঠিক না বেটি? ওরে আমার নবীর জাদু করা লাগে না, তার চেহারার ভিতরে তাকাইলে মুর্দা কলব জিন্দা হইয়া যায়। আমার নবী কয়, এই নবীওয়ালা কাজ নিয়ে কিয়ামত পর্যন্ত যারা থাকবে, এমন এমন ওলি আছে যাদের চেহারার দিকে তাকাইলে মুর্দা কলব জিন্দা হইয়া যায়। এরকম একজন ওলি শুয়ে আছে আমাদের বরিশালে, কালো মানিক সৈয়দ ফজলুল করিম। জানি তোমরা কে কে দেখছো জানি না, ছোটবেলায় দেখছি আব্বা হাত ধরিয়া শর্মনাই লইয়া যাইত। কালো মানিক সৈয়দ ফজলুল করিমের আল্লাহ চেহারাটা কালো ছিল, কিন্তু চেহারার ভিতরে মাওলার নূর বাসত। যতবার আল্লাহর কসম সৈয়দ ফজলুল করিমের চেহারায় তাকাইছি, ততবারই দেখছি মাওলা আল্লাহু আকবার, আল্লাহর ওলির ঠোঁট দুইটা নড়তে থাকতো। যতবারই তাকাইছি ততবারই দেখছি তার ঠোঁট দুইটা নড়তে থাকতো। একবার আমি ছোট খুলনা থেকে যশোরে মাহফিলে যাইতেছি, আমার আব্বাও সাথে ছিল, মরহুম পিসা হুজুর সৈয়দ ফজলুল করিমের মাহফিল ছিল। আমার আব্বা আমাকে ছোট মানুষ গাড়ির ভিতরে উঠায় নিল, তার সাথে নিয়ে যাইতেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ও লক্ষ্মীপুরের মুসলমান ভালো করিয়া শুনিয়া নে, ওই খুলনা থেকে যশোর পর্যন্ত প্রায় 2-2.5-3 ঘন্টার পথ। যতক্ষণ গাড়িতে বসা ছিলাম আমি ওই কালো মানিকের চেহারার দিকে তাকাইছি, দেখি গাল বাইয়া বাইয়া পানি পড়তেছে, আর আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ বলিয়া জিকির করে। আমি আব্বুরে ছোট মানুষ বুঝি নাই, আব্বারে জিগায়, আব্বু এই লোকটা এত কাঁদতে। বয়ানের শেষে খাওয়া দাওয়ার পরে আব্বা যাইয়া হুজুরে জিগায়, হুজুর আপনার নাতি জিজ্ঞাসা করতেছে আপনি কান্না কেন করেন? বাবা তুই ছোট মানুষ বুঝবি না, আমি সৈয়দ ফজলুল করিম রে সারা দেশের মানুষ বিশ্বাস বলে। আমি ফজলুল করিমের হাতে যদি জাহান্নামের শিকল লাগিয়া যায়, কেমনে আমি মাওলার সামনে দাঁড়াবো? ও আমার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ইমানকে শক্ত করো, ইমানকে তাজা করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার নবীর চেহারার দিকে তাকাইয়া তার দিল খুলিয়া গেছে। দিল খুলিয়া যাওয়ার পর উমাইয়া কয়, বেলাল রে তুই মুহাম্মাদের কালিমা পড়ছো ভালো কথা, তুই তাড়াতাড়ি কালিমা ছাড়িয়া দে, না হইলে তোর বিচার করা হবে। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া রে তুমি যত বিচার করো আমি আর জীবনে কালিমা ছাড়তে পারবো না। জোরে কান সুবহানাল্লাহ। মাওলার মোহাব্বত, মাওলার ভালোবাসা, মালিকের সাথে প্রেম কেমন লাগান লাগাইছে, মালিকের আল্লাহু আকবার ভালোবাসা এমন লাগা লাগছে, আল্লাহ দুনিয়ার প্রেম ভালোবাসা তুচ্ছ হইয়া গেছে। এসকে মাওলা কায়ে কামাজলে লাবুয়াত, এসকে মাওলা বেতারাজ লাই লাবুয়াত। জোরে কর আল্লাহু আকবার। যার সাথে মাওলার সাথে প্রেম হইয়া গেছে তার দুনিয়া ভালো লাগে না, তার ঘর বাড়ি ভালো লাগে না। যখন রাত্র গভীর হইয়া যায় তার দিলটা ছটফট করে, ছটফট করে, কোথায় গেলে আমার মাওলারে পাওয়া যায়। রাত্র গভীর হইয়া গেলে অফিসের দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ, বাড়ির দরজা বন্ধ। রাত্র 2টা-3টা বাজিয়া গেছে, ঘর বাড়ির দরজা, অফিস আদালতের দরজা বন্ধ। তখন আল্লাহর বান্দায় উঠিয়া যায়, চশমে বন্ধ,
গোশে বন্ধ লাগবো বাদ দানাবিনী নূরে হকদার মা বেখান জোরে খান আল্লাহু আকবার। আল্লাহর বান্দায় উঠতে যায় নামাজ নিয়া মাওলার সামনে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার। যেই ব্যক্তি মালিকের সাথে সম্পর্ক হয়েছে তার দুনিয়ার কিছু ভালো লাগে না। বেলাল কয় আমাকে যত শাস্তি দাও, যতই আযাব দাও, যত কষ্ট দাও, আমি আল্লাহর কালিমা ছাড়বো না। উমাইয়া ডাক দিয়া কয় বেলাল রে, ও আরবের কাফেরেরা, ও আরবের আল্লাহু আকবার বন্ধুরা, ও কর্মীর দল সব আসো। বড় একটা মাঠের ভিতরে সবাই আয়োজন করলো, সবার ভিতরে সব কাফেরদেরকে একত্রিত করলো করিয়া বলতেছে, ও কাফেরেরা শুনিয়া না, আমার বেলাল নাকি মুহাম্মাদের জাদুর খপ্পরে পড়ছে, ওর বিচার করা হবে। এরপরে কয় বেলাল আল্লাহু আকবার। উমাইয়া কয়, ও বেলাল শেষবারের মতো বলছি কালেমা ছাড়ো, নাইলে কিন্তু বিচার করব। বেলাল কয়, আমি বিচার নেওয়ার জন্য প্রস্তুত। কেমন ইমান বলার সাথে সাথে উমাইয়া কেমন জালেম। উমাইয়া ডাক দিয়ে কয়, ও সতী সাথী ভাইরা, ও কর্মচারীরা, যাও তাড়াতাড়ি বেলালের গায়ের থেকে সব কাপড় চোপড় খুলিয়া ফেলাও। জোরে কান নাউজুবিল্লাহ। একটা মানুষের যখন উলাঙ্গ বানায় তার থেকে কষ্টের আর কিছু থাকেনি। বেলাল চক্ষুটা বন্ধ করিয়া দিলদারে আরশের সাথে লাগাইয়া বলে, মালিক দুনিয়ার কোনো গোলামি করি না, দুনিয়ার কোনো মালিকের গোলাম হই না। ও মালিক, তোমার ইমান আনছি, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতির মালিক। ও আল্লাহ, তোমার উপরে ইমান আনছি, তুমি যা ইচ্ছা তাই করো। আমি আল্লাহু আকবার তোমার সাথে লাইন লাগাইলাম। উমাইয়া কয়, ওর কাপড় চুপুর খুলিয়া ওর গলার সাথে ঘোড়ার লাগামের সাথে রশিটা লাগাইয়া দে। ঘোড়ার লাগামের সাথে গলায় একটা রশি লাগাইয়া ঘোড়াটাকে আরবের মরুভূমির উপরে ছাড়িয়া দেছে। যারা হজে গেছেন, মক্কা মদিনায় গেছেন, দেখবেন ওই মরুভূমির উপরে খালি পায়ে পাড়া দিলে পায়ে ঠোসকা পড়িয়া যায়। কথা ঠিক না বেঠিক? এত উত্তপ্ত গরম। হাজি সাহেবরা ভালো করিয়া বসবেন। আল্লাহু আকবার। ওই গরম উত্তপ্ত জমিনের ভিতরে বেলাল রে ঘোড়ার লাগামে বান্ধা ছাড়িয়া ধরছে। ঘোড়া দৌড়ায়, বেলাল রে টানে আর ঘোড়া দৌড়ায়। কিতাবে আসছে বেলালের পিঠের চামড়া গুড়া পুরিয়া উঠিয়া যায়। আরবের বরুর ভূমিগুলা লাল হইয়া যায়, পরে রক্তে আরবের বালুগুলা লাল হইয়া যায়। আল্লাহু আকবার। এরকম টানতে টানতে পিঠের চামড়া উঠিয়া যায়। পিঠ আল্লাহু আকবার, পিঠের হাড্ডিগুলা বাইর হইয়া গেছে। এরপরে ঘুরাইয়া আন্না উমাইয়ার সামনে দাঁড় করানো হয়েছে। বেলাল দাঁড়াইয়া থাকার যোগ্যতা হারাইয়া ফেলাইছে, দাঁড় করাইছে, বেলাল জমিনে পড়িয়া যায়। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল রে, যদি এখনো বাঁচতে চাও মুহাম্মাদের কালিমা ছাড়িয়া দে। বেলাল ডাকে আর কয়, উমাইয়া রে, ওরে তোর যত নির্যাতনের স্টিম রোলার আছে আমার উপরে চালা, তারপরেও আমি মাওলারে ভুলবো না, মাওলারে ধরার মতো দর্জি। ও বেলাল, আল্লাহ, ও উমাইয়া, তুই যত পারো আমার উপরে নির্যাতন কর, কারণ মাওলার আশেক যে হবে, মাওলার ভালোবাসার থেকে দুনিয়ার নির্যাতন বেশি হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার যত কষ্ট আছে সব কষ্ট তুচ্ছ মাওলার ভালোবাসার থেকে। যেই ব্যক্তি আশেক হবে তার কোনো মাযহাব থাকে না, তার কোনো আল্লাহু আকবার, তার কোনো দল থাকে না, তার কোনো মত থাকে না। সে চেনে শুধু একমাত্র আমার মাওলা। কথা ঠিক না বেঠিক? সে দুনিয়ার কিছু চেনে না, সে চেনে আমার মাওলা। মাওলা আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি, মাঝখানে কোনো পর্দা নাই। এই খেয়াল নিয়ে মালিকের ডাইকো, দেখবা দিলটা খুলিয়া যাবে। আজ মোহাব্বত তলকো হাসির শাওয়াত, ওয়াজ মোহাব্বত দর্দ গম হারওয়া শাওয়াত। আজ মোহাব্বত শাহাবান্দার শাওয়াত, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দার শাওয়াত। ভাইরা আমার, বন্ধুরা, দিলে আল্লাহু আকবার, দিলের ময়লা দূর করো, গুনাহ দূর করো। গুনার দিকে খেয়াল করিয়া জাহান্নামের চিন্তা করিয়া কিছু সময় কান্দ। আমার নবী বলে, আমার মাওলা বলে, আল্লাহ
এবুকু এবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, যেই চক্ষু দিয়া জাহান্নামের ভয়ে পানি পড়বে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহ তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু দিয়া জাহান্নামের ভয়ে পানি পড়বে ওই চোখের জন্য আমার মাওলায় জাহান্নাম হারাম করিয়া দেবে। ও মুরাব্বি বাবাজিরা, দিলের ভিতরে খেয়াল করো, আমি বুঝি একটা জাহান্নামের আসামি হইয়া রওনা করলাম। আল্লাহু আকবার, আল্লাহ, এই খেয়াল নিয়ে কিছু সময় আল্লাহু আকবার মুরাকাবা করো, আর মৃত্যুর কথা খেয়াল করিয়া কিছু চোখের পানি ফালাও। ওই কবরে জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আমার মায়েরা বোনেরা, চোখে পানি আয় না, চোখে পানি আয় না। যদি এই রাইতে তোমার সামনে আজরাইল হাজির হইয়া যায়, কেমনে সহ্য করবা? বেঈমান ফাসিক ফুজ্জারের সামনে যখন আজরাইল হাজির হইয়া যাবে, আজরাইলের চেহারা দেখে নাফরমানের রুহুটা 360টা মোকামে দৌড়াইতে থাকবে। ওরে আজরাইলের এক পাও থাকবে জমিনে, আর এক পাও থাকবে আসমানে, এক পাও মাগরিবে আর এক পাও মাশরিকে। আসমানের মাথা, আল্লাহু আকবার, আজরাইলের মাথা থাকবে আসমানে, চুল থাকবে জমিনে, এক একটা চক্ষু থাকবে সাগরের মতো বড় বড়, চোখের ভিতর থেকে আগুনের ফুলকি বাইর হবে। আল্লাহু আকবার, আল্লাহ। হাদিসের ভিতরে আসছে আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে আগুনের ঝলক বাইর হইতে থাকবে। নাফরমান বেঈমান ফাসিক ফুজ্জার গুনাহগার আজরাইলের চেহারা দেখে আল্লাহু আকবার ভয়ে পালাইতে থাকবে, আর বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। আজরাইলের চেহারা দেখে গুনাহগারের রুহুটা 360টা মোকামে দৌড়াইবে। আবার মাওলাই কইবে, ও আজরাইল, এখনো দাঁড়াইয়া আসো, এই বান্দারে নামাজে ভাই নাই, রোজায় ভাই নাই, হালাল খানায় ভাই নাই, পর্দায় ভাই নাই, এই নারী বেপর্দা অবস্থায় রাস্তায় ঘুরছে। ও আজরাইল ধর, ওরে আল্লাহু আকবার, মৃত্যুর বিছানায় পাইছি, ওরে শক্ত ধরা দে আজরাইল, শক্ত ধরা দে। আজরাইলের হুকুমটা পাইয়া, আমার মাওলার হুকুম পাইয়া আজরাইল আল্লাহু আকবার রুহুটার উপরে খপ করিয়া থাবা দেবে। আল্লাহু আকবার, আল্লাহ। কলজার রগগুলা সিরিয়া বুড়িয়া বের হইয়া আল্লাহ, আর জীবনে ঘরে ফিরতে পারবা না। ও মা, তোমার ছেলে মেয়ে বাসে বইয়া কানবে, আমার ভেরানো পাখিরা আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি উড়িয়া। কথা ঠিক না বেঠি? সবাই কন, একদিন তো যাইবা ময়না সারিয়া, আমার প্রাণো পাখিরা আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি উড়িয়া, একদিন তো যাইবা ময়না ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। ওরে মাইয়াটারে যদি কোরআনের হাফেজ বানাইতে পারো, পোলাটারে যদি কোরআনের হাফেজ বানাইতে পারো, তুমি মারা যাওয়ার সাথে সাথে মাইয়াটায় কান্নাকাটি বন্ধ করিয়া কোরআন লইয়া বইয়া যাইবে। পোলাটায় তোমার জানাজায় দাঁড়াইবে, দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার জানাজার মাঠে রব্বির হামহুমা কইয়া দোয়া পড়বে, আমার মাওলাই কইবে, ও ফেরেশতারা চাইয়া দেখ, ওই রব্বির হামহুমা কইয়া কার পোলায় দোয়া করে। আল্লাহু আকবার। ফেরেশতারা কইবে, আরশের মালিক, যেই মাইয়াত্রে শোয়াইছি তার ছেলেই রব্বির হামহুমা কইয়া দোয়া করে।
কয় দুনিয়ার মায়া ত্যাগ করিয়া কোরআন পড়াইছে, এই কোরআনের ওসিলায় মাইয়াতের জীবনের গুনাহ মাফ করিয়া আমি জান্নাতি বানাইয়া দিলাম। ও গুনাহগারের দল, একটা পোলা মাদ্রাসায় পড়াই নিয়ে যাবে নিজরে খান করে জীবনে গুনাহ ত্যাগ করা যাবে নি। আজরাইলের ধরা কিন্তু বড় শক্ত ধরা। আজরাইলের গড়ার থেকে বাঁচার জন্য গুনাহ ত্যাগ করা লাগবে, গুনাহ ছাড়া লাগবে। ও আমার ভাইরা, আজ গোড়াইতে যদি তোমার মরণটা হয়, তোমার অবস্থাটা কি হবে? ও মুরব্বী বাবাজিরা, মনেরে বুঝাও রে মন। কত দাঁড়ি আল্লাহু আকবার যুবকের জানাজায় দাঁড়াইছি। আমার যুবক ভাইরা, মনেরে বুঝাও রে মন। কত নাবালক শিশুর জানাজায় দাঁড়াইছি। আমার আর মরণের বাকি কয়টি? আমি বাবা এখানে বসে আছি। গত 3 মাস আগে আমার বড় ছেলেটা দুনিয়ার থেকে চলিয়ে গেছে। আসার সময় আমি আগে আসছি, ছেলে পরে আসছে। এরকম কত বাবা আছে, বাবা দুনিয়ায় বাচ্চা আছে, সন্তান নাই, আছে না নাই? অনেক এখানে আসো না, মা বাবা দুনিয়ায় নাই, এতিম এখানে বইছো, আসনি? কেডা কেডা আসো, মা নাই বাবা নাই? একটু আজ জাগাইয়া দেখাও, একটু আজ জাগাইয়া দেখাও, আজ জাগাইয়া দেখাও। একটু আমার মাওলার রে ডাক দাও, ও আরশের মালিক। একটু সবাই কও, সবাই কয় ও আরশের মালিক। আল্লাহ, আজকে মাহফিলের ওসিলায় তুমি আমাদের মা বাবার কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। যার মা নাই বাবা নাই, যদি আজকে মায় থাকতো, এই মাহফিল শেষ করিয়া বাড়ি যাইতা, বাড়ি যাইয়া মা কইয়া ডাক দেতা, দরজা খুলিয়া দিত। ওরে যার মা নাই, যার বাবা নাই, ওই ঘরের দরজায় যাইয়া যত মা মা কইয়া ডাকবা, আর জীবনে মায় সারা দিবে না। ও আমার ভাইরা, আমার কথা মনে করিয়া চোখের পানি ফালাইয়া কান্দ। ডাইনে বামে চাও, দেখো কার চোখে পানি আছে, কার চোখে পানি আছে। একজনের চোখের পানি দেখলে আর একজনের চোখে পানি আছে। আমার নবী কয়, ইবকু ইবকু ফাইলাম তাবকু ফাতাবাকু। কান্না না আসলে মুখটা বেঁকা করিয়া মাওলারে দেখাও। যার কান্না আসবে মনে করবো আমার মাওলাই বুঝে আমার মাফ করছে। আর যার কান্না না আসে মনে করবা মা আল্লাহু আকবার, দিলটা পাথর হইয়া গেছে, আমি বুঝি জাহান্নামের আসামি হইয়া গেছি। মানুষ আর পাথর হইবে জাহান্নামের কাঠ। আল্লাহ, মানুষ নরম, মানুষ রসালো, আগে মানুষ জাহান্নামে দিয়ে আগুন জ্বালাইবে। কেমনে সহ্য করবা, কেমনে সহ্য করবা? একটু কান্দো, একটু কান্দো। একজন আর একজনের চেহারার দিকে চাও। ডাইনি বামে কেডা কান্দে, হারে একটু জড়াই ধরো, জড়াই ধরো। একজন আর একজনের জড়াই ধরিয়া কান্দো। আমার মাওলা আজকে চাইয়া রইছে। একজন আর একজনের একটু ধরো, 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 শক্ত করে ধরো। একজনে আর একজনের জড়াইয়া ধরো। আল্লাহ, এক ভাই, আল্লাহ নবী কয়, এক ভাই আর এক ভাইরে জড়াইয়া ধরিয়া যখন কান্না লয়, তখন আমার মাওলার আরশ গরম হইয়া যায়। একটু দাঁড়ান, সবাই দাঁড়াইয়া যান, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইয়া দাঁড়াই যাও, দাঁড়াই যান, সবাই একটু দাঁড়াই যান, একটু দাঁড়াই যান, হিম্মত করেন, দাঁড়াই যান, একটু সবাই দাঁড়াইয়া যান, সবাই দাঁড়াইয়া যান। গুনার দিকে খেয়াল করেন, যার যার পাশে এক একজন আর একজনের জড়াইয়া ধরেন, একটু শক্ত করে ধরেন, যেমনি কোলাকুলি করেন, মুসাফা করেন, জড়াই ধরে, ধরে না, ধরে না, একজন আরেকজনের জড়াই ধরো, ধরিয়ে একটু কান্দো, একটু কান্দো, আর মাওলারে দেখাও। আমার মাওলাই ময়দানে চাইয়ে রইছে, শক্ত করিয়া ধরিয়ে একটু মাওলারে কান্দে দেখাও, আর সামনের দিকে আগাও। পিছন থেকে সামনে আসবা, দিলে দিলে খেয়াল করবা, আর জীবনে পিছে গুনাহ করবো না। আমার মাওলায় মাফ করতে পারে। বসেন। আল্লাহু আকবার। আল্লাহ, সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ নেই সবাইরে মাফ করিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, না বুঝিয়া করছি গুনাহ, বুঝলে গুনাহ করতাম না। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। যত গুনাহ করছি মাওলা মাফ করিয়া দান গো মাওলা
নিজ হাতে আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা কেমনে থাকবে কবরে। আল্লাহ তুমি সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ গুনাহ করতে করতে জীবনটা গুনার পাহাড় বানাইলাম। আল্লাহ গুনাহ করতে করতে জীবনটা শেষ করিয়া দিলাম। আল্লাহ এই মাহফিলের ভিতরে চাইয়ে দেখো কত বান্দারা চোখের পানি ফালাইয়া কাঁদে। আল্লাহ এই মজলিসে কারো মায়ও মরে নাই, বাবাও মরে নাই, তাহলে কান্দে কা? আল্লাহ তোমার মহব্বতে, তোমার ভালোবাসায়, তোমারে পাওয়ার আশায় আল্লাহ প্রত্যেকের সিনার ভিতরে তোমার জুদাইর ব্যথা। আল্লাহ তোমার জুদাইর ব্যথায় কান্দে। আল্লাহ তুমি সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ কাউরে খালি ফেরত দিও না। আল্লাহ দাও ডাইনে ভাবে কান্নার আওয়াজ, স্টেজে কান্নার আওয়াজ। মাফ করো, মাফ করো ওহে আল্লাহ বড়, তুমি যদি মাফ না করো কে আছে মাফ করিবা। ও মায়েরা বোনেরা, মাইকের সাথে কান লাগাই একটু হাত উড়াইয়া মাওলারে কান্দো আর বলো আর মনেরে বুঝাও। ও মা, যেই ঘরে তুমি আসো ওই ঘরের সামনে দিয়ে একদিন তোমারে হাতে চুরি, আল্লাহ গানের গুণ, আল্লাহ নাক ফুল পরাইয়া কত গহনা গাটি পরাইয়া গান গাইয়া তোমার ঘরের সামনে দিয়ে উড়াইছে। ও মা, আবার এমন একটা দিন আইবে ঘরের পিছনের দরজা দিয়া সাদা 5 টুকরা মার্কিন কাপড় পরাইয়া ওরে তোমারে আমারে জনমের বিদায় দিবে, আর জীবনে ঘরে উঠতে পারবা না। ও মা, কি নিয়া মাওলার খবরে যাবা একটু ভালো করিয়া মনে রে বুঝাও রে মা। আর জীবনে এই ঘরে উঠতে পারবা না। কয়দিন থাকবাই? কিছুদিন আগে একটা মহিলার জানাজায় দাঁড়াইলাম। আমার এলাকায় জানাজা শেষ করিয়া যখন খাটিয়া কান্দে নিয়ে কবরের দিকে রওনা হয়েছি, দেখি 7 বছরের ছোট একটা মাইয়া চিল্লায় আর গড়াগড়ি খায় আর কান্দে। আমি এলাকাবাসীর বললাম, এই মেয়েটা কান্দে কেন? হুজুর, যেই লাশ কান্দে নিয়ে যাইতেছি ওই লাশের আল্লাহ ওই মাইয়াতের মেয়ে এখানে বৈশাখ কান্দে। এই মেয়েটার মায়েরে নিয়ে আমরা যাইতেছি। আমি বললাম, মেয়েটার কান্না সহ্য হয় না, ওরে শেষবারের মতো একটু দেখতে দাও। আল্লাহু আকবার। লাশ নামাইয়া মেয়েটারে পাশে দিয়ে সব মানুষ সরিয়ে গেল। ইয়ে দেখলাম মাইয়েরা আল্লাহু আকবার খাটের উপরে খপ করিয়া পড়ল। ওরে মারে গালেও গালে চুমু খায় আর কয়, মা গো, তোমারে সাদা কাপড় পরাইয়া লইয়া যায় গো। আল্লাহ তুমি কি আমারে মা বলিয়া ডাকবা না? ও মা, তোমারে সবাই সাদা কাপড় পরাইয়া লইয়া যায় কই? ও মা, তুমি কি আমারে আর চুমো দেব না? রাতে না খাইলে তুমি কি আর খাওয়াবো না? আমি আল্লাহু আকবার, আমি সব মাঠের সবাই গড়াগড়ি খায় আর কাঁদে। আমি মনেরে বুঝাইলাম, আমারও তো একটা ছোট বাচ্চা আছে, ওরাও তো একদিন আমার জন্য এরকম কাঁদবে। কি নিয়ে মাওলার সামনে দাঁড়াবো? আল্লাহ তুমি আমাদের সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ সবাই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও।